কিন্তু আমি হিজাব পরবো না নিকাব পরবো সেটাও আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তার কোনো বলার অধিকার নাই। শায়েক আহমদুল্লাহর সাথে আমরা কয়েকজন শিক্ষার্থী শুধুমাত্র শায়েক কবে আসতে পারবেন একটু জানার জন্য শায়েকের সাথে দেখা করতে গেছিলাম এবং ছবি তুলছি। একজন প্রবীণ শিক্ষক সেখানে ছিলেন, 26 বছর ধরে যিনি পড়াচ্ছেন। জাস্ট ছবি তোলার অপরাধে বর্তমান যে ভিসি কামরুল্লাহ হাসান স্যার তাকে শোকজ করেন। ভার্সিটিতে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করতেছি, সেই সময় তারা আমাদেরকে আবারও সেই উগ্রবাদী ট্যাগ দিচ্ছে। এটা তো তার কোনো রাইটস নেই এভাবে কথা বলার। যেমন আমি লাইকা বসি ম্যাম নিয়ে তেমন কিছু জানি না, বাট তার ফেসবুকে একটা ছবি দেখেছিলাম যে সে হাত কাটা ব্লাউজ পরা একজন মহিলার সাথে দাঁড়ানো ছবি। এখন হাত কাটা ব্লাউজ পরা মহিলার সাথে আমার কোনো সমস্যা নাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে সে কি পরবে। কিন্তু আমি হিজাব পরবো না নিকাব পরবো সেটাও আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তার কোনো বলার অধিকার নাই। আর সে যেহেতু বলেছে সে তার প্রফেশনালিজম রক্ষা করতে পারেনি, এন্ড আমাদের ভার্সিটি অথরিটি এটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শায়েক আহমদুল্লাহর সাথে আমরা কয়েকজন শিক্ষার্থী শুধুমাত্র শায়েক কবে আসতে পারবেন একটু জানার জন্য শায়েকের সাথে দেখা করতে গেছিলাম এবং ছবি তুলছি। একজন প্রবীণ শিক্ষক সেখানে ছিলেন, 26 বছর ধরে যিনি পড়াচ্ছেন। এরকম একজন শিক্ষকের জাস্ট ছবি তোলার অপরাধে বর্তমান যে ভিসি কামরুল্লাহ হাসান স্যার এবং রেজিস্ট্রার মিলে তাকে শোকজ করেন এবং সেই শোকজটা করেন কনফিডেন্সিয়ালি, এবং সেটা পরীক্ষা চলাকালীন সময়ে করেন যাতে কেউ জানতে না পারে তাদের দুঃসাহস এবং তারা কতটা ধূর্ত হলে তারা এইভাবে ইসলামোফোবিয়া প্রদর্শন করে। আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা মূলত এরকম একটা গোষ্ঠীকে প্রথমে উগ্রবাদী, মূলত তাদের কর্মকাণ্ডের কারণে, ইসলামিক কোনো কর্মকাণ্ডের কারণে প্রথমে তারা উগ্রবাদী ট্যাগ দেয়। তারপরেই ঠিক পরপরই আমরা দেখেছি এই সমস্ত ভাইদেরকে জঙ্গিবাদী বা কিছু একটা ট্যাগ দিয়ে তাদেরকে গুম করে, এবং আমরা দেখেছি অনেকে খুনও করেছে। তো সেই একই কালচার, সেই একই সিলসিলা আমরা আবার দেখতে পাচ্ছি। আমরা আমাদের বোনদের হিজাব নিকাব নিয়ে প্রতিবাদ করার কারণে ভার্সিটিতে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করতেছি, সেই সময় তারা আমাদেরকে